দীপ্ত, তোমার প্রত্যেক দিনের এরকম বাহানা কিন্তু আমার আর একটুও ভালো লাগে না। তোমার জন্য আমি একটু কোথাও ঘুরতেও যেতে পারি না। আজকে আমি কতদিন পরে আমার ফ্রেন্ডের বাসায় আসলাম, কত ইচ্ছে ছিল আমার যে আজকে থেকে যাব, কিন্তু তুমি তো আমাকে থাকতেই দিলে না। আজকের দিনও তোমার জরুরি মিটিং আছে। দেখো ইতি, এই মিটিংটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, আর এটা যদি না হয় তাহলে কোটি টাকা লস হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো। আরে বাদ দাও তো, রাখো তোমার এই সমস্ত কথা। প্রত্যেক দিন একটা না একটা বাহানা তুমি দিয়েই যাও, এসব আমি বুঝি। এই সব হচ্ছে তোমার নাটক। প্রতিদিন তো শুধুমাত্র আমি নাটকই দেখে যাচ্ছি। আল্লাহ যা করে ভালোই করে। আমি তো চিন্তায় ছিলাম যে বাজার সদায়ের যে দাম বাড়ছে, কেমনে কি করতাম কও। সিকিউরিটি গার্ডের চাকরিটা না হলে যে কি একটা বিপদ হইতো। চলো আজকে আমরা ভালো মন্দ খাবো। আরে দীপ্ত বন্ধু, তুই কেমন আছিস? এক মিনিট, তোর এত বড় সাহস কোত্থেকে এলো যে তুই ওকে বন্ধু বলে ডাকছিস? ফকির কোথাকার। আরে ভাবি, আপনি এসব কি বলছেন? আমি কোনো ফকির নেই না। আরে আমি তো দীপ্তর বন্ধু। ছোটবেলা আমি আর দীপ্ত একই স্কুলে পড়তাম। তারপর দীপ্ত শহরে চলে যায়, ওখানেই পড়ালেখা করে, আর আমি এই গ্রামে রয়ে যাই। জানেন ভাবি, আমার না একটা সিকিউরিটি গার্ডের চাকরি হয়েছে। সেই খুশিতে আমি আমার বউরে দুপুরে লাঞ্চ করাইতে নিয়ে যাইতেছি। বাবা, সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছেন, আর এটা নিয়ে আপনার এত খুশি যে এর জন্য আবার লাঞ্চও করতে যাচ্ছেন বাইরে? যেভাবে কথা বলছেন মনে তো হচ্ছে যেন কোনো সরকারি চাকরি পেয়েছেন। ফকির মিসকিন কোথাকার। এই চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও না, এতদিন পরে আমার বন্ধুর লগে দেখা হয়েছে, একটু কথা বলি। আর ভুলেই তো গেছি, আমার বন্ধুর লগে এখন আমি বুকটাই তো মিলাই নাই। দাঁড়া বন্ধু। আরে থাক থাক, বুক মেলাতে হবে না। তোর পোশাক এমনিতে ময়লা আছে। আমি একটা মিটিংয়ে যাব তো, ময়লা লাগলে সমস্যা। এমনিতে ঠিক আছে। দোস্ত, তুই ঠিকই কইছস। তুই এখন নামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরিস। আমি তোরা জড়ায় ধরলে তো তোর কাপড়ে ময়লা লেগে যাবে। আরে তুই কি ভুলে গেছিস সেই ছোট্টবেলার কথা? তুই আর আমি যখন একই স্কুলে পড়তাম, তুই ঠিক মতো টিফিনটা পর্যন্ত আনতে পারতি না। আমি আমার টিফিন থেকে তোরে নিয়ে ভাগাভাগি করে খাইতাম। মনে নাই তোর? তোর 8 মাসের টাকা বাকি ছিল, স্যার যে তোর গাড় ধাক্কা দিয়ে বের করে দিছিল। আমি আমার জমানো টাকা থেকে তোর বকেয়া শোধ করছি। তুই তো বুঝলা যাবি, তুই এখন বড় লোক হইছস, শহরে গিয়া ভালো বেতনের চাকরি করিস। আর আমি সেই গ্রামের খেটে খাওয়া মানুষ, সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি পাইছি। তোর সাথে কি আমার যায় না? আচ্ছা বাদ দে সে কথা। তো তুই কিসে চাকরি করিস? আরে আমার হাজবেন্ড কোনো চাকরি করে না, তোদের মতো ভিখারি না। তোদের মতো ভিখারিদের উল্টো চাকরি দেয়। শোন, আমি কিছুদিন হলো একটা নতুন ব্যবসা শুরু করেছি, আর এমনিতেই অনেকগুলো ব্যবসা আছে। তুই একটা কাজ করতে পারিস। তোর যদি কখনো কোনো চাকরির দরকার হয় আমার কাছে আসিস, আমি একটা ভালো কাজ দিয়ে দেবো। কি ব্যাপার দীপ্ত, তোমার এখন সময় নষ্ট হচ্ছে না ওদের সাথে কথা বলে? আমি আমার ফ্রেন্ডের বাসায় আসলাম, তোমার জরুরি মিটিং এর জন্য আমাকে ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসলে, আর এখন যে তুমি তোমার এই ফকির বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছো, এখন তোমার সময় নষ্ট হচ্ছে না বুঝি? হ্যাঁ তাই তো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। চলো চলো। এখন আর তোমার সময় নষ্ট হচ্ছে না। এতক্ষণ তুমি আমাকে কত কথা বললে যে আমার বন্ধুর বাসায় এসেছি, এর জন্য তোমার মিটিং এ না গেলে তোমার কোটি টাকা লস হয়ে যাবে, আর কত কিছু। প্রত্যেকদিন তোমার এসব নাটক দেখতে আমার আর একটুও ভালো লাগে না। বাদ দাও তো, কমসে কম ওদের সামনে চিল্লাও কম। কি ভাবে বলো তো? আরে তোরা এরকম ঝগড়া করছিস কেন? ভাবি তো তোরে ঠিক কথাই কইছে, তোর উচিত ভাবিরে ঠিক মতো সময় দেওয়া। আরে ভাই, টাইম থাকলে তো দিব। কখনো মিটিং, কখনো নিজের ব্যবসা। ব্যবসা সামলাবো নাকি পরিবার সামলাবো তুই বল। দীপ্ত তোর কথা ঠিক আছে, তারপরেও দেখ ব্যাপারটা কেমন না। আমাদের সবারই উচিত পরিবারের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করা, পরিবারের পাশে থাকা। এই টাকা পয়সা দিয়ে কি হইব? টাকা পয়সা আজ আছে কাল নাই। এই পরিবার মরার আগ পর্যন্ত আমাদের পাশে থাকে। কে এসেছে টাকা নিয়ে কথা বলতে, যে কিনা একটা ভাঙা সাইকেল চালায়, পকেটে তো একটা কানা করিও নেই, সে এসেছে আবার আমাদের সামনে টাকা নিয়ে কথা বলতে? ভাই শুনুন, আমাদের মধ্যে কি হলো না হলো সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। আমাদের মধ্যেই আপনার নাক না গলানোটাই ভালো। এবার আপনি আসতে পারেন, আমাদের সময়ের মূল্য আছে। মাফ করবেন ভাবি, আমরা কোনো ছোট লোক না,
আমরা গরিব হইতে পারি, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমরা আপনাদের মতো এত অহংকারী না, আর আপনাদের মতো রাস্তাঘাটে এরকম চিল্লাফাল্লাও করি না। শুনুন, একটা কথা বলি, আপনাদের যদি কোনো দরকারি কথাবার্তা থাকে বাসায় গিয়ে করুন, এভাবে রাস্তার ভিতরে চিল্লাফাল্লা করবেন না, তাতে মানুষ খারাপ বলবে। আর দীপ্ত, তোকে একটা কথা বলি, আমি সামান্য সিকিউরিটি গার্ডের একটা চাকরি করি, আমার বেতনটা কিন্তু বেশি না, তোর অনেক কিছু আছে, তারপরও দেখ তোকে দুজনের ভিতর শান্তি নেই, এই রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করতেছিস তোরা। আর আমাদের দেখ, আমাদের ভিতরে কত মিল। একটা কথা কি দীপ্ত, টাকা পয়সা থাকলেই সুখ হয় না, আর টাকা পয়সা দিয়ে সুখ কিনাও যায় না। সুখী হতে গেলে না একটা সুন্দর মন দরকার, আর টাকা পয়সা দিয়ে বড়লোক হওয়া যায় না, বড়লোক হতে গেলে একটা বড় মন দরকার, যেটা তোদের ভিতরে নেই। ছোট মুখে একটা বড় কথা বলে যাই, পারলে একজন ভালো মানুষ হয়ে দেখাই, তাহলেই সুখী হতে পারবি, আর সুখী হওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ভাবি, এই সিকিউরিটি গার্ডের কথায় কিছু মনে করলে মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ভালো থাকিস বন্ধু, আসি রে।